একজন মানুষ আসলে এই আমার কবিতা লাল জুলাইয়ের বাংলাদেশ। আমার আরেকটি বই ছিল মনে হাতে রুদ্রনীল। রুদ্রনীল একটি রূপকর্থ। আমি রুদ্রনীল শব্দটা সবসময় আমাদের সমাজের তরুণ ছেলেদের ক্ষেত্রে ইউজ করতাম। তো আমার মনে হাতে রুদ্রনীলের প্রথম কবিতা ছিল রক্তাক্ত বাংলাদেশ। তখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম 21 সালে। ওই ইন্টারভিউটা লুকিয়ে রাখা হয়েছিল, একটা ছোট ছেলে ইন্টারভিউটা নিয়েছিল, সেটা ছিল আবরার ফাহাদকে নিয়ে। এবং ওটা যখন গ্রুপে যায় সেটা 1000-এর কাছাকাছি যখন লাইভ যায় পেন্সিল গ্রুপে লক করে দেওয়া হয় যেরকম প্রকৃত লেখা লিখে না। আসলে এই লেখাগুলো আমরা লিখে আসছি, কারণ এই এই ধরনের আমাদের সবার ছোট ভাই বাচ্চা সবাই আছে, আমাদের সবার ঘরে আছে। আসলে এগুলো সহ্য করার মতো ছিল না। এগুলো আমরা যেগুলো লিখেছি এগুলো আসলে কোনো লেখার উদ্দেশ্যে লেখা না, এগুলো আমাদের চলে এসছে অটোমেটিক। এবং এই যে জুলাই হত্যাকাণ্ড, যেটা জুলাই হত্যাকাণ্ডে আমি যখন লিখেছি আমার ছেলে ডিলিট করে দিয়েছে, আমার ছেলের সামনে আছে যে তুমি এটা নিয়ে বের হবা না এরকম। তো আমি এই কাব্যগ্রন্থটি আসার পিছনে প্রধান দাবিদার আমাদের পার্থিব রাশেদ ভাই, মামুন সরোয়ার ভাই। এবং এত শর্ট টাইমে এটা আসলে খুব একটা ভালো আমি গুছিয়ে দিতে পারিনি, তবে শিশু সাহিত্যিক মামুন সরোয়ার ভাইয়ের একটা কথাই ছিল যে এটা জুলাইয়ের কবিতা এখনই বের হোক, এটাই তার মূল একটা ইয়ে ছিল। আর পার্থিব রাশেদ ভাই উৎসাহিত করেছেন যে আপনারা এই সময় লিখছেন, আপনার সময় বলবেন কি মেসেঞ্জার। আর প্রথম বইটা আমার ভাই দিয়েছিলেন, ওভাবে ওনার সাথে এত অল্প পরিচয়ে জাস্ট ওনার দুজনের হাত ধরে আমার বইটা চলে আসলো। এবং এই বইটা আসলে একেবারেই আমার এই বইয়ে ওদের নাম লেখা আছে, সবার আসিফ মাহফুজ যত মানুষ যারা যারা আছে আমি প্রত্যেকের নাম মেনশন করেছি। ধন্যবাদ আপনাদের।